বলতে চাই আমাদের হাসপাতালে পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে, যেটা নাকি থাকাটা কাম্য না। যেরকম ইলেকট্রিসিটির সমস্যা, পুরো শিলাচুরি এলাকায় ইলেকট্রিসিটির খুবই সমস্যা এবং অনেক সময় দেখা যায় একদিন দুদিন ধরে কারেন্ট থাকে না, যে কারণে রোগীদের পরিষেবা দিতে খুবই একদম আমাদের বেহাল হতে হয়। তো সেটা নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেই সাথে আমি মাননীয় পিডব্লিউডি এবং মাননীয় পূর্ত দপ্তরে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এখানে আমাদের হাসপাতালের নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, সেটি খুবই ভালো কাজ, কিন্তু দ্রুততার সাথে যাতে কাজটা শেষ করা হয়, কারণ এই কাজটি গত বছরও একবার শুরু হয়ে বন্ধ হয়ে গেছিলো এবং এই কাজটি যাতে এবার শেষ হয়ে যায়, যাতে আমরা ওয়ার্ডের সংখ্যা বাড়াতে পারি এবং রোগীদের সাথে আমরা ভালো করে দিতে পারি। তো সেটাই আমি বলতে চাই। এবং সেই সাথে আমাদের হাসপাতালে স্টাফের খুব সংকট রয়েছে, আমাদের মেডিকেল অফিসারের সংকট রয়েছে। একজন মেডিকেল অফিসার কোনো শারীরিক অসুস্থতার কারণে যদি ছুটিতে যায়, তো ওনার বদলে আরেকজন মেডিকেল অফিসার পাওয়া যায় না। তো একজনকেই প্রায় 10 দিন 12 দিন, এমনকি আমি এখন পর্যন্ত 21 দিন আমি একটানা ডিউটি করছি। এবং সেই সাথে স্টাফ নার্সের সংকট রয়েছে, একজন স্টাফ নার্সকে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওনার বদলে কাউকে দেওয়া হয়নি। এবং নাইট গার্ডেরও সমস্যা রয়েছে, নাইট গার্ড আমাদের হাসপাতালে নেই। তো সেই হিসাবে আমাদের হাসপাতালে একদম রাত্রিবেলা অনভিপ্রেত ঘটনা যদি কিছু। আচ্ছা, নমস্কার, আমি ডক্টর রনিত দাস, মেডিকেল অফিসার, শিলাচুরি পিএসসি। গতকাল বিকাল 4:19 নাগাদ বা 4:20 নাগাদ, 4:19 নাগাদ সিস্টার আমাকে কল করে যে একটি বাচ্চা হাসপাতালে এসছে এবং উনি বাচ্চাটি নাকি জলে ডুবে গেছেন। তো আমি যথারীতি দ্রুত সময়ে চেষ্টা করে এবং ড্রাইভার, যেহেতু আমি ঘটনাটি ফোনে শুনেছি এবং যেহেতু এটা একটা বাচ্চা জলে ডুবে যাওয়ার ঘটনা, তো আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে রেডি করে এবং গাড়ি রেডি করে আমি হাসপাতালে এসে উপস্থিত হই। এবং হাসপাতালে তখন প্রায় 30 থেকে 40 জনের একটি জনতা, একদম উত্তেজিত জনতা তারা উপস্থিত ছিল। এবং হাসপাতালে আসার পর আমি বাচ্চাটিকে দেখি, প্রাথমিকভাবে আমি বাচ্চাটিকে পরীক্ষা করে দেখি যে বাচ্চাটি হার্টবিট একদম ফিবল, পালস একদম ফিবল এবং বাচ্চাটিতে প্রাণ ছিল। তো আমি সিস্টারকে অর্ডার দিই অক্সিজেন লাগানোর জন্য এবং যথারীতি সময় আমি ড্রাইভারকে ডেকে পাঠাই গাড়ি রেডি করে এবং বাচ্চাটিকে রেফার করার জন্য, যাতে উন্নত চিকিৎসার জন্য সে বড় হাসপাতালে যেতে পারে। এখান থেকে আমরা সাধারণত শান্তিবাজার জেলা হাসপাতালে আমরা রেফার করে থাকি আর কি। তো এই মতো অবস্থায় আমাদের একটি গাড়ি থেকে আরেকটি গাড়িতে অক্সিজেন সিলিন্ডার ট্রান্সফারের যে সময়টা গেছে, ওই সময়টার মধ্যে অনেকে উত্তেজিত জনতা অভিযোগ করছিল, যেটা আমি শুনেছি যে নাকি অক্সিজেন পাইনি বা অক্সিজেন নেই এসে। তো সেটা একদমই ভিত্তিহীন ঘটনা। হাসপাতালে এবং আমাদের গাড়িতে দুটো জায়গাতেই অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং আমাদের হাসপাতালের স্টোরে 5টি অক্সিজেন সিলিন্ডার এবং 5টি ফাংশনাল অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, যেটা দিয়ে আমরা রোগীদের অক্সিজেন দিয়ে থাকি। আমাদের কোভিডের সময় PM কেয়ার ফান্ড থেকে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয়েছে এবং এগুলি সবগুলি একদম ফাংশনাল এবং ভালোভাবে কাজ করে। আজ সকাল 21 আগস্ট, আজ সকালে 10:30 নাগাদ মাননীয় SDMO স্যার প্রভুক ডক্টর ধনমণি ত্রিপুরা উনি এসেছেন এবং ঘটনার সমস্ত বিবরণ উনি নিয়েছেন এবং বিবরণ নিয়ে উনি নিজে অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারগুলো উনি চেক করেছেন এবং উনি দেখেছেন যে হসপিটালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন রয়েছে। একটি ভুল বোঝাবুঝির ঘটনা এবং এক গাড়ি থেকে আরেকটি গাড়িতে অক্সিজেন সিলিন্ডার ট্রান্সফারের সময় এই যে উত্তেজিত জনতা ওনারা কথাগুলো ছড়িয়েছিল আর কি। তো এই বিষয়ে আমার বেশি কিছু আর বলার নেই এবং একটি
খুবই দুঃখজনক একটি ঘটনা যে 6 বছর ছিল শিশুটার বয়স। 6 বছরের একটি শিশু এভাবে গলে পড়ে মারা গেছে। স্যার ঘটনা বিষয়টা ঠিক না, বিষয়টা একদম ভিত্তিহীন ঘটনা। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ড্রাইভার শিলাছড়িতেই মানে শিলাছড়ি এলাকাতেই ছিল। হ্যাঁ, এবং আমি যখন কল পেয়েছি, আমি কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারকে কল করে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারকে সঙ্গে নিয়ে আমি হাসপাতালে উপস্থিত হই। যেই ঘটনায় আমি দ্রুততার সঙ্গে রুগীটাকে আমি যতটুকু আমার চেষ্টার মাধ্যমে আমি রুগীটাকে আমি ট্রান্সফার করতে পেরেছি, এবং যাই হোক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। স্যার যে শিশুটি এলাকাবাসী এবং ওদের আত্মীয় স্বজনের মতে শিশুটির নাম উজ্জ্বল মুখ, বয়স আনুমানিক 6 বছর। শিশুটির বাড়ি শিলাছড়ি সুন্দরীমুখ পাড়া এলাকায়। শিশুটি স্যার যে আমি শিশুটিকে রেফার করেছি শান্তিবাজার জেলা হাসপাতালে। এখান থেকে আমাদের শিলাছড়ি এলাকা থেকে শান্তিবাজার জেলা হাসপাতাল উন্নত এবং ভালো চিকিৎসার জন্য আমি রেফার করেছি। শিশুটি কি রাস্তায় মারা গেছে নাকি হাসপাতালে পৌঁছে মারা গেছে সেই বিষয়ে আমার সঠিক তথ্য জানা নেই, এবং